হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো হাসছি কেন, তার কারণ হচ্ছে একটা খুশির খবর নিয়ে চলে এসেছি তোমাদের প্রত্যেকের জন্য। দীর্ঘদিন ধরে লাস্ট 7 মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হওয়ার পর তোমরা ওয়েট করছিলে যে কবে থেকে শুরু হবে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া। এবং আমি একাধিকবার যখন বিভিন্ন তথ্য তোমাদের সামনে দিতাম, আমার নিজেরই একটা খারাপ লাগতো যে এক্স্যাক্ট ডেট আমি তোমাদেরকে বলতে পারছি না, একটা অ্যাপ্রক্সিমেট ডেট দিতাম। এবং এই ওবিসি সংক্রান্ত সমস্যার জন্য টোটাল কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া, রাজ্যের যত চাকরির পরীক্ষা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন যে জিএনএম এএনএম থেকে শুরু করে ইভেন জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট পর্যন্ত কিন্তু আটকে ছিল। শুধুমাত্র এই কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া শুধু নয়, এর সাথে WBCAP পোর্টালের সাথে একাধিক জিনিস আটকে ছিল এই ওবিসি সংক্রান্ত সমস্যার জন্য। এবং আমি আজকে সকালেই তোমাদের একটা তথ্য শেয়ার করেছিলাম যে আজকে বিধানসভার বাদল অধিবেশনে ওবিসি সংক্রান্ত রিপোর্ট কিন্তু জমা পড়তে চলেছে। তো অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে, শিক্ষামন্ত্রীর তত্ত্বাবধানে কিন্তু শুরু হতে চলেছে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া। কবে থেকে শুরু হবে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া, কি তথ্য উঠে আসছে সেটা শেয়ার করবো। এবং সবচেয়ে বড় কথা, মুখ্যমন্ত্রী আজকে বিধানসভাতে কি বললেন সেটাও ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছো এসজি টিউটোরিয়াল গাইডকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেয়ে যাও। তো একদম প্রথমে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে যে বিভিন্ন দিক থেকে বলা হচ্ছিল যে ধর্মের ভিত্তিতে নাকি ওবিসি সিলেকশন হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে ধর্মের ভিত্তিতে ওবিসি অন্তর্ভুক্ত হয়নি, হয়েছে অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে। ওবিসি নিয়ে এবার মুখ্যমন্ত্রী যেটা আজকে বিধানসভাতে বললেন, এবং অবশেষে ওবিসি সংক্রান্ত জট কিন্তু কেটে গেল। এবং আমরা জানি বিল উত্থাপিত হওয়ার কথা, এবং এই নিয়ে বিরোধীরা বিভিন্ন রকমের প্রশ্ন তুলেছিল যে সুপ্রিম কোর্টে মামলাধীন একটি বিষয় যে বিধানসভাতে পেশ হতে পারে। তো এখানে যেটা তিনি বলেছেন যে ওবিসি এ বিভাগে যথাক্রমে 49টি শ্রেণী রয়েছে এবং বি বিভাগে রয়েছে 51টি শ্রেণী, এবং আরো 50টি শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হবে। শুধু তাই নয়, তিনি এটাও বলেছেন যে এই সার্ভে মুখ্যমন্ত্রীর সরকার কিন্তু করেছে। এর আগে যারা পাস্টে সরকার ছিল তারা কিন্তু এই ওবিসি সংক্রান্ত বিষয়ে কোনো সার্ভে করেনি। এবং তিনি এটাও বলেছেন যে প্রপার আইন মেনে এই ওবিসি সংক্রান্ত বিষয়টা কিন্তু চলে আসবে। এবার যে বিষয়গুলো আটকে ছিল চাকরি সংক্রান্ত বিষয় থেকে শুরু করে, সেটা তিনি বলছেন যে ধর্মের ভিত্তিতে এটা হয়নি, এটা হয়েছে অর্থনৈতিক অবস্থা বা পিছিয়ে পড়া শ্রেণীর ভিত্তিতে। তিনি বলেছেন বিভিন্ন কলেজে এবার কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হবে। শুধু তাই নয়, চাকরির পরীক্ষা যেগুলো নেওয়া হয়নি সেগুলো এবার নেওয়া হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হচ্ছে যে এর জন্য একাধিক কলেজ ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়া আটকে ছিল। আজকে একাধিক ইউনিভার্সিটির তথ্য কিন্তু আমরা পাবো, এবং তথ্য পেলে অবশ্যই শেয়ার করবো। আর এই ভিডিওটাতে নোটিফিকেশন যাবে না, তাই প্লিজ একটু এই ভিডিওটা তোমরা বিভিন্ন দিকে তোমাদের যে গ্রুপগুলো আছে সেখানে ছড়িয়ে দাও। এবার শিক্ষামন্ত্রী কলেজ অ্যাডমিশন সংক্রান্ত বিষয় কি বলেছেন সেটা আমরা একটু দেখে নিই। তো প্রথমত দেখো, এই ওবিসি নিয়ে জট কাটার ফলে এবার কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া নিয়ে শিক্ষামন্ত্রী বলছেন। বিজেপির এক বিধায়ক রয়েছেন বিশ্বনাথ কারক, তিনি প্রশ্ন করেছিলেন যে কলেজ অ্যাডমিশন কবে শুরু হবে, যেটার জন্য আটকে ছিল কয়েক লাখ ছাত্রছাত্রী। তার সাথে জেনপাস, ইউজি, জিএনএম এএনএম থেকে শুরু করে WBJEE সব আটকে ছিল। এর প্রশ্নে শিক্ষামন্ত্রী বলছেন কলেজে ভর্তি প্রক্রিয়া সঠিক সময়েই কিন্তু শুরু হবে, এটা তিনি বলেছেন। শিক্ষামন্ত্রী বলেছেন যে ইউজিসির গাইডলাইন মেনে সবটা করা হচ্ছে, পোর্টাল রেডি, খুব শীঘ্রই চালু হবে, আমরা সবটাই সময় মেপে করছি, এটা কোট আনকোট তিনি বলছেন। এবং ছাত্রদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এটাও তিনি বলেছেন। এবং লাস্ট ইয়ার আমরা দেখেছি যে 19শে জুন থেকে এই পোর্টাল খুলেছিল, এবার সেই 19শে জুনের আগেই কিন্তু পোর্টাল খুলতে চলেছে। পোর্টালের টেকনিক্যাল কিছু কাজ বাকি আছে, এটা তিনি বলছেন, আর 7 দিনের মধ্যে পুরো ব্যাপারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং শিক্ষা মহলের যেমন আশঙ্কা রয়েছে যে ভর্তি দেরিতে হয়ে গেলে প্রবলেম, এবং ছাত্রছাত্রীরা অন্যত্র যে শিক্ষা প্রতিষ্ঠান বা প্রাইভেট কলেজ বা ইউনিভার্সিটি রয়েছে সেখানে চলে যাচ্ছে। ন্যাচারালি এতদিন কোনো ছাত্রছাত্রী কখনো অপেক্ষা করতে পারে না, যারা সিরিয়াস স্টুডেন্টস রয়েছে। তো আজকে শিক্ষামন্ত্রী বলে দিয়েছে খুব তাড়াতাড়ি আশা করছি আমরা নোটিফিকেশন পাবো, এবং 19 তারিখের মধ্যেই মেবি কিন্তু ফর্ম ফিল আপের প্রসেস স্টার্ট হতে চলেছে। স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ কি করে করতে হবে আমি তো তোমাদের দেখিয়ে দেওয়ার জন্য আমাদের চ্যানেলে তোমাদের অবশ্যই জুড়ে থাকতে হবে। এবং আজকে যাদবপুর ইউনিভার্সিটি বা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, যেগুলো একক ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টালে আলাদা আলাদা স্ট্যান্ড লোন বেসিস অ্যাডমিশন হয়, সেখানে কিন্তু নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে। আসলে আমি তোমাদের সামনে নিয়ে চলে আসছি। এই ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দাও। তাড়াতাড়ি আমরা জেনপাস, ইউজি এবং জিএনএম এএনএম বা WBJEE রেজাল্টও কিন্তু পেতে চলেছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করলো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।